আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। বিএনপির অন্যতম সদস্য রফিকুল আলম শামীম ভাইকে মূল্যবান বক্তব্য রাখবেন বিএনপির অন্যতম নেতা সাবেক যুবনেতা মুস্তাফিজুর ইসলাম দাহু ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে প্রধান অতিথি আজকে যে ইফতার মাহফিলে আমাদের মাঝে থেকে ওনার আরো দুটি ইফতার পার্টি আছে, সেখানে চলে গেছেন। যাই হোক, ইফতার পার্টিতে আসলে বক্তব্য দেওয়ার কিছু নেই, যেটা আমাদের প্রধান অতিথি বলেছেন। তারপরেও যেহেতু আমরা মহানগর তাঁতি দলের উদ্যোগে যাচ্ছি ইফতার পার্টি, আমি সর্বপ্রথম জানাই আজকে মহানগর তাঁতি দলকে অগ্রিম শুভেচ্ছা আমার ব্যক্তিগত পক্ষ থেকে, পাশাপাশি 17 নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে জানাই অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন। সাথী বন্ধুগণ, আমরা আজকে এখানে সমবেত হতে পেরেছি ইফতার করার লক্ষ্যে। আজকে আমাদের অত্যন্ত সৌভাগ্য, সেই কারণে ইফতার পার্টি তো দূরে থাক, যে বিশেষ সরকার আজকে ছাত্র জনতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্দোলন সংগ্রামে যে বিতাড়িত হয়েছে, সেই বিতাড়িতর কারণে আজকে আমরা ইফতার পার্টি করার উপলক্ষে আজকে আমরা এটা সমাবেত হয়ে ফেলেছি। সাথী বন্ধুরা, আপনারা ভুলে যাবেন না, আমরা ভুলতে পারি না। আমরা ইফতার পার্টির দলের কথা, আমরা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের যে ডান সাইডে যে পার্টি অফিসটা আছে, এই পার্টি অফিসে আমরা বিশ্ববিদ্যালয় অতিবাহিত হচ্ছে। ইফতার পার্টি চলে যাবে, আগামী দিনে যদি আমার উপর আল্লাহ বাঁচায় রাখে আবারও দেখা হবে। সেই লক্ষ্যে যার যার অবস্থান থেকে আমি শুধু আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের প্রতি অনুরোধ রাখে একটু কথা বলে শেষ করব। আপনাদের এই মহানগর তাঁতি দলের সকল সদস্য ভাইদের প্রতি অনুরোধ জানাচ্ছি এবং অনুরোধ করে দু একটি কথা বলবো। সেই অনুরোধটি হচ্ছে, মহানগর তাঁতি দল অত্যন্ত একটি শক্তিশালী সংগঠন হিসাবে ইতিমধ্যে আত্মপ্রকাশ করেছে। সেই আজকে দেখুন আহ্বায়ক ডাক্তার জাহিদ হিসাব আমার পূর্বে পরিচিত এবং একসময় আমি তার সাথে আমরা যুবদল করেছি, উনি ছাত্রদল করেছেন, পাশাপাশি তারপরে যুবদল করেছেন। সেই তার প্রতি অনুরোধ রেখে এবং মহানগর তাঁতি দলের প্রতি অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। শেষ করার আগে একটি কথা বলি, আপনারা ওই আওয়ামী লীগকে বিভিন্ন ছদ্মবেশে আপনাদের মাঝে অনুপ্রবেশ করতে যাবে, সেই অনুপ্রবেশ থেকে আপনারা সচেতন থাকবেন এবং আজকে আপনাদের মাঝে আপনাদের সাথে মিশে যে অনুপ্রবেশ করবে, আজকে যদি ওনারা সুযোগ পায়, এই তাঁতি দলের সদস্য কেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে কোনো সদস্যের প্রতি আবারও তারা এই মারমুখী আচরণ করতে বাধ্য হবে এবং তা করবে, সেটা আমরা জানি। সেই উপলক্ষে আপনারা আওয়ামী লীগ থেকে সচেতন থাকবেন। আমারও এই কথা বলে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল জিন্দাবাদ। আমি 17 ওয়ার্ডের পক্ষ থেকে আবারও অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ। রাস্তার ডানে বামে দাঁড়িয়ে আছেন, সবাই সুন্দরভাবে আমাদের সম্মুখে যে কার্পেট দোকানে আছে সেখানে বসে যান। অনুষ্ঠানের শৃঙ্খলা করতে আপনারা সবাই বসে যান। আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন 17 নম্বর বিএনপি নেতা অ্যাডভোকেট উত্তর ভাইকে জাতীয়তাবাদী তাঁতি দল ময়মনসিংহ মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া এবং ইফতার মাহফিলে উপস্থিত তাঁতি দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রত্যেকের শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আসলে সিয়াম সাধনার মাস, এ মাসে বক্তব্য দেওয়ার কিছু নেই। তারপরে আমি 2-4টি কথা বলবো। একটি কথা হচ্ছে, বাংলাদেশে যে সংগঠনটি
জাতীয়তাবাদী দলের কাঁধে ভর দিয়ে বাংলাদেশের রাজনীতি করেছে এবং এখন পর্যন্ত টিকে আছে, সেই দলটিও ক্ষমতার লোভে আজকে জাতীয়তাবাদী দলের নামে কুৎসা রটনা করে। বন্ধুরা আমার, আজকে আমাদের সচেতন থাকতে হবে এবং জনগণের সামনে আমাদের দলের যে ভালো দিকগুলি আছে সেগুলো তুলে ধরতে হবে। বন্ধুরা আমার, নেতৃত্বে আসার পর তাঁতি দল অলরেডি একটি সুশৃঙ্খল সংগঠনে পরিণত হয়েছে। বন্ধুরা আমার, এবং তাঁতি দলের যে কমিটিগুলো হয়েছে ওয়ার্ড পর্যায়ে তারা সুন্দর নেতৃত্ব উপহার দিয়েছে। বন্ধুরা আমার, আর আপনারা জানেন আরেকটি সংগঠন আমাদের ওয়ার্ড পর্যায়ে যে কমিটিগুলো দিয়েছে সেই কমিটিগুলোর মধ্যে নানা ধরনের বিতর্ক রয়েছে। বন্ধুরা আমার, তাই আমি বলবো যারা নতুন করে বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে কমিটি দেবেন তারা অবশ্যই তাঁতি দলের যে মাহফিলের সম্মানিত সভাপতি জাহাঙ্গীর আলম ভাই, আজকের এই ইফতার মাহফিলের প্রধান অতিথি ময়মনসিংহ যুব সমাজের আইকন জনাব এনামুল হক লিটন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ময়মনসিংহ বিভাগীয় সাবেক সহসামরিক সম্পাদক, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক দলের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক আমার প্রিয় নেতা জনাব রফিকুল আলম শামীম ভাই সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত জাতীয়তাবাদী তাঁতি দলের বিভিন্ন নেতৃবৃন্দ সহ ময়মনসিংহ মহানগর মহিলা দলের নেতৃবৃন্দ সহ সকলকে জানাচ্ছি আমার প্রাণ প্রিয় সংগঠন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় ভাই উলামা দলের মহানগরের যুগ্ম আহ্বায়ক আমির হামজা সহ উলামা দলের নেতৃবৃন্দ, প্রিয় সাথী বন্ধু আমার, আজকের এই ইফতার মাহফিলের মাধ্যমে আপনাদেরকে একটি কথা বলতে চাই। আজকে এই দেশটি অনেক ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করে দেশি বিদেশি এবং এই ময়মনসিংহের অনেক আমাদের দলীয় ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমাদের প্রিয় নেতা আবু হামদাকে ময়মনসিংহ এমপি বানিয়ে আমরা করে ফিরব এই আশা ব্যক্ত করে আজকে এই অনুষ্ঠানে সকলকে আমি আছি। তাই এখানে কোনো হইহুল্লোড় না করে শৃঙ্খলা সরে সবাই বসে ইফতার দেওয়া হবে না। সবাইকে বিশেষভাবে বসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। কোন ধরনের শৃঙ্খলা বিশৃঙ্খলা সহ্য করা হবে না। আপনারা সবাই বসে যান, পর্যাপ্ত ইফতার সবাই পাবেন। এ পর্যায়ে আমাদের মাঝে আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব মোহাম্মদ নাজিরউদ্দিন খান নাজিম ভাই। নাজিম ভাইকে মঞ্চে বক্তব্য রাখবেন ময়মনসিংহ মহানগর বিএনপির অন্যতম সদস্য রফিকুল আলম ভাই। রফিকুল আলম ভাইকে তার বক্তব্যের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে আজকের এই অনুষ্ঠানে আমাদের মহানগর ওলামা দলের সদস্য সচিব ফয়জুল্লাহ ভাই উপস্থিত হয়েছেন, ওনাকে ধন্যবাদ জানানো হচ্ছে। আজকে এই কোরআন খতম এবং ইফতার মাহফিল করা সম্ভব হচ্ছে। যে ফ্যাসিস্ট সরকার ছিল সেই ফ্যাসিস্ট সরকারের দেওয়া এবং খালেদা জিয়া এবং আমাদের বিএনপি ভারপ্রাপ্ত জিয়াও মুক্ত হয়েছে। কাজে আমরা আশা করতে পারি অল্প দিনের ভিতরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমাদের দেশের নেত্রী এবং খালেদা জিয়া আমাদের মাঝে উপস্থিত হবে। ওনারা আসতে পারে আমাদের বিএনপির সাংগঠনিক কাঠামো বিভিন্নভাবে ওনারা পরিবর্তন করবেন এবং সেইভাবে আমরা কাজ করবো। সে আবার আগামী দিনে যাতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত হতে পারে সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে শুভেচ্ছা এবং রমজানের শুভেচ্ছা, ইফতারের শুভেচ্ছা এবং আগামী ঈদ উল ফিতরের আগামী
নেতৃবৃন্দ